আপনি বলেন আপনি গরিব, আরে ভাই আপনি গরিব কেন সেটা বলেন। গরিব কেন? আপনি রিজিক নিতে পারতেছেন না কেন? কারণ আপনি কতটা সময় দেখেন আপনি অপচয় করতেছেন, কতটা সময় প্রোডাক্টিভ। এখন যেমন ধরেন আমার বন্ধু বান্ধব, আমি দেখেন আমি একটা বাস্তব উদাহরণ দিই, শোনেন। গ্রামে যারা, আমার আব্বা, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের গোষ্ঠী আবার অনেক বড়। এখন আমার যারা আত্মীয় স্বজন আছে, তো আব্বা তো যে মিলিটারিতে ছিল, সে খুব ডিসিপ্লিন লোক, আর তারে সবাই ভয় পাইতো। ধরেন আব্বা বাড়িতে যাবে, সবাই চুল টুল কাইটে, নখ টক কাইটে, মানে ড্রেস, হ্যাঁ আগেই রেডি, জানে যে চাচার সামনে যদি কাকার সামনে পড়ি তাহলে খবর আছে। তো ওই এদেরকে ওই আব্বা ধরে ধরে স্কুলে নিয়ে যাইতো, আর স্কুল ওই এরপরে আর ওরা পড়াশোনা করেনি। তো যারা পড়াশোনা করে নাই তারা এখন কি করে, কেউ বাসের কন্ট্রাক্টারি করে, কেউ জমি চাষ করে, কেউ ওদের অবস্থা ওই ধরনেরই আছে, এবং ওদের সন্তানরাও হয়তো খুব বেশি ইয়ে হয় না। কিন্তু আবার যারা পড়াশোনা করছে, যেমন ওই যে আমার ভাইগনে, ভাতিজা, এরা কেউ বুয়েটে আছে, কেউ মেডিকেলে আছে, কেউ ডাক্তার হয়েছে, বুঝতে পারছেন। মানে ওরা আবার যারা পড়াশোনা করছে তারা কিন্তু এখন যথেষ্ট ভালো পজিশনে আসছে। তা এখন যারা পড়াশোনা করে নাই এখন বুঝতেছে যে এটা করা ভালো ছিল, উচিত ছিল, নাকি বোঝেন নাই কথা। কিন্তু ওরা ওদের সন্তানকে বুঝাইতেছে যে তোমরা পড়াশোনা করো, ওদের সন্তানরাও করে না। আর ওখানে তখন যারা আমাদের পড়াশোনা করছিল তখন তারা, এখন তাদের সন্তানরা বেশিরভাগ বুয়েটে আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ স্কলারশিপ পাইতেছে, কেউ দেশের বাইরে যাইতেছে, কেউ ইংল্যান্ড যাইতেছে, কেউ অস্ট্রেলিয়া যাইতেছে, কেউ কানাডা যাইতেছে, নিউজিল্যান্ড যাইতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাইলে মনে রাখবেন, যে কোনো জিনিস, ওই যে এখন তারা দরিদ্র কেন, তারা এখন এই অবস্থায় কেন আসলো, তো বেশিরভাগ দেখবেন যারা কষ্ট করেন, ওই যে আইসা যে আমি গরিব, গরিব কারণ তুই কষ্ট করস না, তুই সময় নষ্ট করস, তারপর আল্লাহর কাছ থেকে চাই রিজিক নিতে পারস না। হ্যাঁ, এইটা তো তোর একটা আরেকটা ডিসক্রেডিট, বুঝেন না কথা। তা আমরা যখন পরিশ্রম করে পড়াশোনা করছি, আর তখন যারা শয়তানি বাদরামি করছে, দুইটা তো একরকম রেজাল্ট আসবে না। তা তুমি শয়তানি বাদরামি করছো, টিকটক করছো, এই করছো সেই করছো, তুমি যে গরিব, তুমি যে ইনকাম করো, পরিশ্রম করতে হবে তো। এই যে আমি ওই 24/7 ডিউটি করছি, 19 বছর 24/7 কাজ করছি, 19 বছর গ্রামে 24 ঘন্টা ডিউটি, 19 বছর কাজ করছি, বুঝছেন। দেখা গেলো টানা ছুটি টুটি নিয়ে টানা চলতেছে, এরকম বহুদিন। তো পরিশ্রম করতে হয়। আপনি পরিশ্রম করবেন না, আইসা করবেন আমি গরিব। হ্যাঁ, তো সবাই গরিব, আমি না করলে, আমি পড়াশোনা যদি না করতাম তা আমিও গ্রামে আলসাস করতে হইতো, গরিবই থাকতে হইতো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।